আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে কি কি ভাবছেন? আসলে আমি আজকে কি বানাবো আমি নিজেও জানি না। পকোড়া বানাতে যে চপ হয়ে গেছে, চপ বানাতে যে পকোড়া হয়ে গেছে। এখন অনেকে এসেই বলবেন যে আপু পকোড়া কি? পকোড়া পকোড়া একই কথা। যাই হোক, তো আমরা রান্নায় চলে যাই। তো প্রথমে আমাদের এখানে লাগবে ফুলকপি আর আলু। ফুলকপি আর আলুগুলাকে ছোট ছোট করে কেটে সবকিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে পানি দিয়ে সেখানে এগুলো দিয়ে দিতে হবে। পানির ভিতরে আমরা লবণ আর হলুদও অ্যাড করে দিব। বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে এভাবে। তারপর এখানে আমরা বাকি উপকরণগুলোর দিকে যাব। যেমন প্রথমে কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে ভালোভাবে তেল গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল দিয়ে দিতে হবে। তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে। এটা ভাজতে ভাজতে ওদিকে আমার আলু আর ফুলকপিও সিদ্ধ করা হয়ে গিয়েছে। তারপরে এগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আবারও। তারপর পেঁয়াজ, রসুন, ঝালের সাথে আমরা ফুলকপি আর আলুগুলাও দিয়ে দিব। তারপর সবকিছু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা বেশিক্ষণ ভাজার দরকার নেই, একটু লালচে ভাব চলে আসলে এটা উঠিয়ে নিতে হবে। তো আমি এগুলো একটা বাটনা পিস নিতে উঠিয়ে নিয়েছিলাম এগুলো পিসার জন্য, ভর্তা করে ফেলার জন্য। তো তারপর আমি সবকিছু ভালোভাবে পিষে নিচ্ছিলাম এই পিষনিটার সাহায্যে। দেখুন কত ইজি ভাবে হয়ে যাচ্ছে এই পিষনিটার সাহায্যে। তারপর আমি ধনেপাতা কেটে নিয়েছিলাম কিছু। তারপর কেটে রাখা ধনেপাতাগুলো এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও পিষা শুরু করে দিলাম। তো এইভাবে সবকিছু ভালোভাবে পিষা হয়ে গেলে আমরা চলে যাব আরেক স্টেপে। তারপর একটা পাত্রে আমি পরিমাণ মতন বেসন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আটা। আমার কাছে তখন ময়দা ছিল না, আপনাদের কাছে ময়দা থাকলে ময়দা দিতে পারেন। তারপর এখানে দিয়েছিলাম হলুদ, লবণ, গরম মশলা, ধনিয়ার গুঁড়া। আলাদাভাবে আমি কোনো জিরা বা এক্সট্রা মশলা দিইনি, কারণ এখানে গরম মশলা দিয়েছিলাম। তো তারপর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে এবার আমাদের অ্যাড করতে হবে পিষে রাখা সেই ফুলকপি বা ভর্তা করা সেই ফুলকপিগুলো। এরপর সবকিছু ভালোভাবে একসাথে মাখিয়ে নিতে হবে। তারপর সবকিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে যখন এরকম টেক্সচার চলে আসবে তখন এটা ভাজার জন্য তৈরি হয়ে যাবে। তো এগুলো ভাজার জন্য এবার আমরা চলে যাব আরেক স্টেপে, সেটা হচ্ছে একটা কড়াইতে অনেক পরিমাণে তেল নিতে হবে। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে এগুলা দিতে হবে তেলের ভিতরে। আমি এখানে একটু একটু করে দিয়ে চেক করছিলাম যে তেল ভালোভাবে গরম হয়েছে কিনা। তো ইতোমধ্যে তেল গরম হয়ে গিয়েছে ভালোভাবেই। তো আমি একটা একটা করে সবগুলো আস্তে আস্তে ছাড়তে শুরু করলাম। আপনারা চাইলে এটা কোনো শেপ দিয়েও করতে পারেন, বাট আমি নর্মালি এটা হাত দিয়ে জাস্ট উঠিয়ে দিয়ে দিয়েছি তেলের উপরে। তো এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। তারপর কিছুক্ষণ এক পাশ ভাজা হয়ে গেলে এটা উল্টে দিতে হবে। তো এটা ভাজার এক পর্যায়ে যখন কালারটা এমন হয়ে আসবে তখন এটা উঠিয়ে নিতে হবে। বেশি ভাজতে গেলে আবার এগুলা পড়ে যেতে পারে, তখন আর খেতে ভালো লাগবে না। তো এই তো একে একে আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছিলাম। তো ভেজে নেওয়ার পরে কালারগুলো এমন এসেছে, এটার ভেতরটা অনেক সফটি। এটা খেতেও বেশ মজা হয়েছিল। তো যাই হোক, এটা চপ হোক বা পাকোড়া, খেতে মজা হয়েছে এটাই বড় কথা। আর এটা কিন্তু সস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।